মর্নিং আর নাইট ডিউটি যেদিন একসাথে থাকে সেদিনটা আমার জন্য কি পরিমাণে হেক্টিক যায় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড অ্যাজ বিকজ ইউ গাইজ লাভ মাই ইন্টার্নশিপ ব্লগ, দ্যাটস ওয়াই আই ট্রাই টু শেয়ার আ লিটল বিট অফ মাই ইন্টার্ন লাইফ। সো হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এই উইকে আমার হচ্ছে সিসিউতে ডিউটি ছিল, তো আমি সকাল সকাল সিসিউতে চলে গিয়েছিলাম। আর যেহেতু পেশেন্ট ছিল, পেশেন্ট দেখতে হয়েছে, তাই আমি হেয়ার ক্যাপ আর মাস্ক পরে নিয়েছিলাম। আর এখন যেহেতু আবার কোভিড-19 কেস একটু বাড়ছে, তাই মাস্ক পরে আমাদের সেফ থাকাটাই ভালো। আর স্পেশালি আমাদের পেশেন্টরা যেহেতু একটু ইমিউনো কম্প্রোমাইজড হয়, আমাদের মাস্ক পরলে তারাও আমাদের থেকে একটু সেফ থাকবে। তো যাই হোক, অনেক দিন পর আমার মেহেদিতে এত সুন্দর একটা কালার এসেছিল, সেটাই আমি দেখছিলাম বসে বসে। আর পেশেন্ট দেখা শেষে যেহেতু কোনো কাজ ছিল না, তাই জানলা দিয়ে বাইরে ওয়েদার দেখছিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, বাইরে লিটারেলি বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার হয়েছিল। সিসিও ডিউটি যেহেতু একটু আগে আগে শেষ হয়ে গিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। যেহেতু আবার নাইট ডিউটি আছে, আমাকে বাসায় গিয়ে সব শেষ করে আবার নাইটে যেতে হবে হসপিটালে। তো যাওয়ার পথে 10 নম্বরে আমার একটা কাজ ছিল, সেখানে কাজ শেষ করে এই ইউনিক মুড়ি মাখাটা খেলাম। আমি না কখনো আগে এরকম কাপের মধ্যে ঝালমুড়ি খাইনি। অনেক ঝালমুড়ি তো খাওয়া হয়েছে অনেক জায়গায়, বাট এইটা আমার দেখে খুব ইউনিক লেগেছে, তাই ট্রাই করলাম। অ্যাকচুয়ালি মজাও ছিল খেতে এটা। যাই হোক, এই তো বাসায় চলে যাচ্ছিলাম। আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, বাইরে কোনো গরম ছিল না, বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। আমি এই টাইপের ওয়েদার অনেক বেশি পছন্দ করি, যদিও আমি বৃষ্টির ওয়েদার লাইক করি না। তো যাই হোক, বাসায় গিয়ে শাওয়ার করে খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে আবার নাইট ডিউটির জন্য বের হয়ে গিয়েছিলাম। নাইট ডিউটির টাইমিংটা হচ্ছে আমাদের 9টা থেকে স্টার্ট হয়, তাই আমি একটু ইউজুয়ালি 7টায় বের হয়ে যাই, যেহেতু আমার বাসা থেকে হসপিটাল অনেক দূরে। আর রাতের বেলা একা যাওয়াটা আমার অত একটা সেফ লাগে না, তাই আম্মু অলওয়েজ বলে যে একটু আগে আগেই বের হয়ে যাও। তো আমার সাথে আজকে আবার মালিহার আম্মুও বের হয়েছিল, ওদের কচুখাতের দিকে একটু কাজ ছিল, বাজার করবে। আর আমাকে ইউজুয়ালি আম্মু বা মালিহা কেউ একজন হাফ রাস্তা আগিয়ে দিয়ে আসে, যেহেতু রাতের বেলা বের হতে একটু ভয় লাগে। তো যাই হোক, এই তো মেডিকেলে চলে আসছি। আর হসপিটালে এসে দেখলাম আজকে ইন্টার্ন রুমে মোটামুটি কেউই ছিল না, একদম ফাঁকা ছিল, তাই আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। যাই হোক, আজকে মেডিসিনে অনেক বেশি পেশেন্ট ছিল, আর নাইট ইন্টার্ন যেহেতু আমি একা, তাই আমি একদমই লেট করে নিই। আমি তাড়াতাড়ি গিয়ে হ্যান্ড ওভার নিয়ে পেশেন্টের ফলো আপ স্টার্ট করে দিই, বিকজ আমি জানি এতগুলো পেশেন্ট ফলো আপ দিতে আমার একা একা অনেক টাইম লাগবে, লিটারেলি 1টা 2টা বেজে যায়। আজকে লিটারেলি এতগুলো পেশেন্টের ফলো আপ দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এর মধ্যে আবার নতুন পেশেন্টও আসছে, তাদেরকে রিসিভ করা, হিস্ট্রি নেওয়া, অনেক কাজ থাকে। আমি হচ্ছে খাইও নি, তাই তাড়াতাড়ি ইন্টার্ন রুমে আসি। এসে কিছুক্ষণ রিল্যাক্স হওয়ার জন্য মালিহা, অনন্যাপু ওদের সাথে কথা বললাম। দেন হচ্ছে রাতের খাওয়া দাওয়া করছিলাম। আম্মু হচ্ছে আমাকে এত কিছু দিয়ে দিয়েছিল। আজকে যেহেতু ডিনার করে আসিনি, আম্মু হচ্ছে ভাত মাংস সবকিছু দেওয়ার পরও আমাকে হচ্ছে মাংস, পিঠা, চপ এগুলোও দিয়ে দিয়েছিল, কারণ জানে যে ইন্টার্ন রুমে আমার ইউজুয়ালি ঘুম আসে না, তো যাতে আমি রাতে খিদা লাগলে খেতে পারি, তাই এগুলো দিয়ে দিয়েছিল। তো বসে বসে খাচ্ছিলাম আর আমার মেহেদিটা দেখছিলাম। এত দিন পরে মেহেদিতে এত সুন্দর একটা কালার আসছে। তো ইন্টার্ন রুমে বসে বসে এত বেশি বোর হচ্ছিলাম, আর রাতে সেদিন আমার একদম ঘুম হয়নি। তো পরদিন সকালবেলা আমার যেহেতু আবার সিসিউতে ডিউটি ছিল, তাই বাসায়ও চলে আসতে পারিনি। ওখানে গেলাম, ওখানে গিয়ে অল্প একটু কাজ ছিল, কাজ শেষে হচ্ছে সিগনেচার করে গিয়ে বললাম যে আমি গতকালকে নাইট করেছি। তো ভাইয়া অনেক ভালো আমাকে বললো যে চলে যেতে, তাই আমি তাড়াতাড়ি আমার কাজটা শেষ করে বের হয়ে গেলাম। আর ইউজুয়ালি নাইট যেদিন করি সেদিন এত পেশেন্ট একা একা দেখে না খুবই টায়ার্ড লাগে, লিটারেলি কিছুই ভালো লাগে না পরদিন মর্নিংয়ে থাকলে। যাই হোক, বাসার দিকে যাচ্ছিলাম। আর নাইটের পর যখন বাসায় যাই, সেই মোমেন্টটা আমার অনেক বেশি ভালো লাগে, বিকজ বাসায় গিয়েই আমি ঘুমাবো। যদিও আজকে বাসায় যেতে যেতে আমার অনেকটা লেট হয়েছে। তো এইটুকুই ছিল আমার আজকে শর্ট ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।